সমীকরণ গঠন ও সমাধান কণিক প্রভাব বই থেকে নেওয়া হয়েছে, অষ্টম শ্রেণী, অধ্যায় 19, পেজ নম্বর 190। আমি এর আগের ক্লাসে এই ব্যাপারে আলোচনা করেছিলাম। এখানে 3 নম্বর অঙ্কটা করাবো। বসে দেখি 19। তিন নম্বর অঙ্কটা প্রত্যেকে দেখো। আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। আমি এমন এক সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। আমি আগেই বলেছি আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে। সংখ্যাটি আমরা জানি না, যে সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে সেই সংখ্যাটিকে আমি এক্স ধরবো। ঠিক আছে, মনে করি মানে অজানা সংখ্যাটিকে আমরা এক্স ধরব। মনে করি নির্ণয় সংখ্যাটিকে আমি এক্স ধরবো। ঠিক আছে, এখন বলছে সংখ্যাটির 1/3, তার মানে কি এক্স এর 1/3। 1/3 মানে কত হবে? এক্স ইন্টু এর মানে ইন্টু 1/3 মানে 1/3। তোমরা জানো 1/3 মানে 3/1 ভাগ। 3/1 ভাগকে আমরা কিভাবে লিখি? 1/3, উপরে 1 নিচে 3। এর গুণ করলে কি হবে? এক্স টা উপরে আছে, x/3। ঠিক আছে, আবার এক্স এর 1/4, 1/4 মানে 4/1 এক্স ইন্টু 1/4। মনে রাখতে হবে 1/4 মানে 1/4। 1/4 মানে 4/1 ভাগ। 4/1 ভাগ 1/4। গুণ করলে কত হবে? x/4। উপরে উপরে গুণ হবে, এক্স উপরে 1 এর সঙ্গে এক্স গুণ হয়ে যাবে। তাহলে therefore নির্ণয় সমীকরণ, আমাদের এখানে নির্ণয় সমীকরণটা কি হবে? যে 1/3, সংখ্যাটির 1/3 থেকে 1/4 এক কম। তার মানে 1/3 বেশি, 1/3 থেকে 1/4 এক কম। তার মানে এইটা বেশি, এইটা এইটার থেকে এক কম। এইটা x/3 বড়, x/4 ছোট। এরকম পার্থক্য কত হবে? 1। তাহলে সমীকরণটা কি হবে? x/3 মাইনাস x/4 ইকুয়াল টু 1। এটাই আমাদের নির্ণয় সমীকরণ। x/3 মাইনাস x/4 ইকুয়ালস টু 1। তাহলে সমীকরণ আমরা গঠন করলাম, এখন একে সমাধান করতে হবে। এক্স এর মানটা কত? আমরা যে এক্স ধরেছি, সংখ্যাটা এক্স, এক্স এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো নিয়ম কি, এই অবস্থায় এটাকে লসাগু করতে হবে। 3 আছে, লসাগু কত? 3 আছে, লসাগু করো। 3 4 মধ্যে কিছু কমন যায় না, কিছু কমন যায় না। তখন 3 আর 4 গুণ করতে হবে, তখন কত হবে? 12 হচ্ছে লসাগু। 12 হচ্ছে লসাগু। এখন নিয়ম কি, 3কে দিয়ে এটা ভাগ করতে হবে, কত হয়? 4 হয়। 3 4 12। 3কে দিয়ে 12 ভাগ করলে 4 হয়, উপরটা গুণ করতে হবে 4x। এটা দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 3 হয়। 3 4 12, উপরে গুণ করতে হবে 3x ইকুয়াল টু 1। তারপরে কি করতে হবে? এদিকে চলে আসো। তো এই দুটো এখন বিয়োগ করতে হবে। এই যে 4x আর 3x বিয়োগ করলে x হয়, x/12 1x হয়। আমি 1x কে আমি x লিখতে পারি 1। তার মানে এটা x/12 সমান সমান 1, মানে 1/1। এখন কি করতে হবে? কোনাগুনি গুণ করতে হবে, বজ্র গুণন করতে হবে। এই যে x ইন্টু 1 কোনাগুনি গুণ 12 ইন্টু 1। এই অবস্থা কিন্তু কোনাকুনি গুণ হয়। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, সমাধানে কিছু নিয়ম আছে। মনে করো a/b ইকুয়াল টু c/d।
এ বাই ডি একটা ভগ্নাংশ, সি বাই ডি হচ্ছে আরেকটা ভগ্নাংশ, এই আকারে আছে। তাহলে এখানে আমরা কি করবো, কোনাগুনি গুণ করবো, এর সঙ্গে ডি গুণ করবো, এর সঙ্গে ডি গুণ হবে, আর বির সঙ্গে সি গুণ হবে। একে বলা হয় বজ্র গুণন, একে বলা হয় বজ্র গুণন বা কোনাগুনি গুণ। ভালো করে মন দিয়ে দেখো, আমি আবার বলছি, যদি এরকম থাকে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি থাকে, তাহলে আমি এই এর সঙ্গে ডি গুণ করবো, বির সঙ্গে সি গুণ করবো, সমান সমান বি ইন্টু সি। তাই করলাম। তাহলে শেষ অবধি কি পাওয়া গেল, x ইকুয়াল টু 12। সংখ্যাটা বেরিয়ে গেল, দেওয়ার পর নির্ণয় সংখ্যাটি 12, এটি অ্যান্সার। বুঝতে পারছো? এখন উত্তরটার সঙ্গে আমাদের এটা উত্তরটা সঠিক আছে কিনা আমরা কি করে বুঝবো উত্তরটা সঠিক আছে কিনা, সেটা বোঝার জন্য দেখো সংখ্যাটি 1/3 মানে 12 ইন্টু 1/3, 3/1 ভাগ, 1/3 কত হয়, 4 হয়। আর সংখ্যাটির 1/4 মানে 12 ইন্টু 1/4 কত হয়, 3 হয়। তাহলে 4 মাইনাস 3 কত হবে, 1 হবে। ওই যে বলছে এক বেশি হবে, 1/3, 1/4 থেকে 1 বড়, অথবা 1/4, 1/3 এবং 1/4 মধ্যে পার্থক্য হলো 1, যে 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। এইভাবে এটা কিন্তু আমরা রাফে করে নিতে পারি, এটা তোমাকে মানে দেখাতে হবে না, এটা তুমি রাফ করে তুমি দেখতে পারো অঙ্কটা ঠিক আছে না ভুল আছে, উত্তরটা সঠিক হলো কিনা সেটা তোমরা বুঝতে পারো। এইভাবে অঙ্কগুলো করবে। আমি চলে যাচ্ছি পরবর্তী নিয়মে, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখো, ভগ্নাংশের লব এবং হরের অঙ্ক। আচ্ছা, ভগ্নাংশের অঙ্ক, ভগ্নাংশ কাকে বলে সেটা আগে বুঝতে হবে। অঙ্কটা ভালো করে পড়ে নাও। কি বলেছে, যে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়, এবং লবের সঙ্গে 3 যোগ হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 হয়। তাহলে আমি আমি লিখে দিচ্ছি, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়, এবং লবের সঙ্গে 3 যোগ করলে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। তাহলে ভগ্নাংশটি কত হবে, সেই ভগ্নাংশটা বের করতে হবে। আচ্ছা, এটার সমাধান আমি করার চেষ্টা করছি। দেখো সমাধান, যে কোনো ভগ্নাংশ মানে লব বাই হর, মনে রাখবে। ধরো 2/3 একটা ভগ্নাংশ, 2/3 ভগ্নাংশের এখানে লব কোনটা, উপরেরটা লব, নিচেরটা হচ্ছে হর। মনে রাখবে, উপরেরটা লব, নিচেরটা হচ্ছে হর। মনে করো 5/6 একটা ভগ্নাংশ, ভগ্নাংশের 5টা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তাহলে ভগ্নাংশের আকার আমরা লব এবং হর দিয়ে আমাদের লিখতে হবে লব বাই হর। এই আকারটাই হচ্ছে ভগ্নাংশের বিশেষ আকার। তাহলে লব থেকে যার হরটা হচ্ছে লব থেকে 2 বড়,
তার মানে কি এখানে কে ছোট, হর হর ছোট না লব ছোট? লব ছোট। তো লব, হরটা হচ্ছে লব থেকে 2 বড়, লবের সঙ্গে 2 যোগ করলে হর পাওয়া যাবে। তখন সব থেকে ছোট হচ্ছে লব, যেটা ছোট তাকে আমরা ধরবো, এক্স ধরবো, যেটা সব থেকে ছোট তাকে আমরা এক্স ধরবো। তাহলে অঙ্কটা কি করে হবে? ধরি ভগ্নাংশের লব, লবটা সব থেকে ছোট, লব সমান সমান এক্স। তারপর ভগ্নাংশের হর কত হবে? হরটা হলে মানে কত ছোট? লবটা আমি এক্স ধরেছি, হরটা হলো লবের থেকে 2 বড়, তার মানে এক্স প্লাস 2। ঠিক আছে, দেখো নির্ণয় ভগ্নাংশ কত হবে? ভগ্নাংশ মানে হচ্ছে লব বাই হর, এটা মনে রাখতে হবে। তার মানে এক্স বাই এক্স প্লাস 2, এটা মনে রাখতে হবে, এক্স বাই এক্স প্লাস 2। যদি লবটা এক্স আমরা ধরি, অটোমেটিক হরটা হবে এক্স প্লাস 2, কারণ হর হর হচ্ছে লবের থেকে 2 বড়। লবটা হচ্ছে আমি এক্স ধরেছি, তো লব যদি এক্স ধরি তাহলে এক্স প্লাস 2। ঠিক আছে, এখন বলছে লবের সঙ্গে 3 যোগ করলে কি হবে? দেখো, লবের সঙ্গে 3 যোগ করলে হবে কত হবে? লবটা কত ছিল? এক্স ছিল, লবটা তো এক্স ছিল, 3 যোগ করা মানে এক্স প্লাস 3। আর হরের সঙ্গে 3 বিয়োগ করলে হবে এক্স প্লাস, হরটা কত ছিল? এক্স প্লাস 2 ছিল, সেখান থেকে আমি 3 বিয়োগ করছি। বুঝে নাও, লবের সঙ্গে 3 যোগ করলে হবে এক্স প্লাস 3, কারণ লবটা তো এক্স ছিল, এক্স প্লাস 3 যোগ করলে এক্স প্লাস 3। হরের সঙ্গে 3 বিয়োগ করা মানে হরটা ছিল এক্স প্লাস 2, এক্স প্লাস 2 মাইনাস 3। তাহলে এটা কত হচ্ছে? এক্স প্লাস 2 মাইনাস 3, তার মানে এটা হবে এক্স মাইনাস 1। এটা হবে এক্স মাইনাস 1। হরটা হচ্ছে এক্স মাইনাস 1, লবটা হচ্ছে এক্স প্লাস 3। তাহলে ভগ্নাংশটা কি হবে এখন? তাহলে ভগ্নাংশটা কি হবে? therefore ভগ্নাংশটি ভগ্নাংশটি হবে এক্স প্লাস 3 উপরে হবে লব বাই হর মানে কত? এক্স মাইনাস 1। এখানে কি বলছে? এই ভগ্নাংশের মানটা কত বলছে? 7/3। এখানে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 7/3। এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে যে লবের সঙ্গে 3 যোগ মানে করতে হবে, হরের সঙ্গে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যাবে তার মানটা 7/3। আমি লবের সঙ্গে 3 যোগ করলে হলো এক্স প্লাস 3, হরের সঙ্গে 3 বিয়োগ করলে হবে এক্স মাইনাস 1, তাহলে এই ভগ্নাংশটা হবে 7/3। অঙ্কগুলো কিন্তু না বোঝার কিছু নেই, অঙ্কগুলো অবশ্যই বোঝা যাবে, একটু মন দিয়ে অঙ্কগুলো বুঝতে হবে, মনোযোগ চাই, আগ্রহ চাই, তাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে। এখন এর সমাধান করো। সমাধান তোমরা জানো, সমাধানের জন্য বিপরীত গুণ করতে হয়। এইটা গুণ করো বা এটা গুণ করো, এটা গুণ করলে হলো আমি 7 দিয়ে গুণ করছি, এটা গুণ করছি মানে বিপরীত দিকে, এই 7 এর সঙ্গে এটা গুণ হবে, তারপরে 3 এর সঙ্গে এক্স প্লাস 3 গুণ হবে, এইটা গুণ হবে। এই যে এই 3 দিয়ে এই গুণটা আগে করলেও হবে, আবার 7 দিয়ে এই গুণটা আগে করলেও হবে, একই ব্যাপার। তাহলে এর পাশে কি লিখতে হবে? বজ্র গুণন করে পাই, একে বলা হয় বজ্র গুণন, ইংরেজিতে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। বজ্র গুণন ইংরেজিতে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। এখন গুণ করো,
গুণ করে এক্স এর মানটা বের করে, আমাদের তো এক্স লাগবে, তাহলে 7x, 7 দিয়ে এটা গুণ হবে, 7 দিয়ে এটা গুণ -7। মনে আছে ব্র্যাকেটের গুণটা কি করে হয়? এই 7 দিয়ে এটাও গুণ হবে, আবার 7 কে দিয়ে এটাও গুণ হবে। 7 ইন্টু এক্স মানে 7x, -7 ইন্টু 1 মানে 7 7 ইকুয়াল টু 3, এটা 3x, এটা প্লাস 3 3 9। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে 7x -3x ইকুয়াল টু 9 প্লাস 7। ওদিকে নিয়ে গেলাম, 7 কে চিহ্ন চেঞ্জ হলো, দেখো 3x এর আগে যোগ চিহ্ন ছিল, এটাকে চিহ্ন নাই মানে যোগ চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন হয়ে গেল, -7টা ওইদিকে নিয়ে গেলে +7 হয়ে গেল। এটা কত হবে? 4x ইকুয়াল টু 16 হলো। তাহলে x ইকুয়াল টু কত হবে? 16/4, মানে কত? 4 4 16। তাহলে এটা x এর মান হলো 4, x এর মানটা হয়ে গেল 4, x এর মানটা বেরিয়ে গেল। এখন আমাদের ভগ্নাংশটা কি ছিল মনে আছে? ভগ্নাংশটা ছিল x বাই এক্স প্লাস 2। লব থেকে হর হর খুঁজি, মানে ভগ্নাংশ খুঁজি যার হর লব থেকে 2 বড়। ভগ্নাংশ ছিল আমাদের x বাই এক্স প্লাস 2, এটাই আমাদের অ্যান্সার হবে এখন। দেয়ারফর নির্ণয় ভগ্নাংশ প্রথমে যেটা বের করেছিলাম x বাই এক্স প্লাস 2, আমার কত ছিল? এটা 4 হবে, x এর মান বসিয়ে দিই 4 প্লাস 2, আমার কত হবে? 4/6। এটা কিন্তু কাটাকাটি করবে না, এই 4/6 হলো অ্যান্সার, 4/6 হলো অ্যান্সার। এখন তোমরা রাগ করে মিলিয়ে দেখতে পারো যে অঙ্কটা ঠিক আছে না ভুল আছে, রাগ করে মিলিয়ে দেখতে পারো, এটাই কিন্তু আমাদের নির্ণয় ভগ্নাংশ। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করো, এবং অবশ্যই একটা কথা বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলটিকে লাইক করবে এবং কমেন্টও করবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবে, কেননা এই ভিডিওটা অনেকেরই সুবিধা হবে, অনেকেরই এটা মানে প্রয়োজন আছে। সেই কারণে বন্ধুদের মধ্যে যারা অঙ্কগুলো শিখতে চায় তাদের মধ্যে এই অঙ্কগুলোকে শেয়ার করে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা তোমরা বাড়িতে তোমরা অবশ্যই 5 নম্বর অঙ্কটা করবে, এটা হওয়ার কথা, না হলে আমি করে দেবো নেক্সট টাইমে। আমরা এখন চলে যাচ্ছি একটা অঙ্কে, একটা 6 নম্বর অঙ্কটা সম্বন্ধে আলোচনা করছি। 6 নম্বর অঙ্কটা কি করেছে সেটা দেখো। অঙ্কটা আমি আর বোর্ডে তুলছি না, অঙ্কটা নিজেরা পড়ে নাও। কি বলেছে দেখো, এখানে বলেছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটা তৈরি হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্কের সংখ্যাটি কত? 2 অঙ্কের সংখ্যা খুব ভালো জিনিস। 2 অঙ্কের সংখ্যা তো আমরা জানি, যেমন ধরো আমরা 75 বলতে পারি, 75 সংখ্যাটা 2 অঙ্কের সংখ্যা। 75 সংখ্যাটা কি? এটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুটো অঙ্ক আছে, একটা 7 আছে আর একটা 5 আছে। যেমন 95, এইটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যেমন যেমন ধরো 16, এরকম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো অনেক আছে আমাদের। 10 থেকে শুরু করে 99 পর্যন্ত এই সবগুলো সংখ্যায় 2 অঙ্কের সংখ্যা, তোমার নিশ্চয়ই জানা আছে। 10, 11, 12, 13, 14, 15, 16 এইভাবে হতে হতে 99 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলোই হলো 2 অঙ্কের সংখ্যা। 2টা অঙ্ক আছে, 1 2 1 2 1 2। ঠিক আছে, 2 অঙ্কের সংখ্যা কিভাবে গঠিত হয় সেটা আমি আগে আলোচনা করব, তারপরে অঙ্কটা আমি শুরু করব। 2 অঙ্কের সংখ্যাটা কি করে শুরু করতে পারি আমরা, খুব ভালো করে মন দিয়ে দেখো। মনে করো একটা সংখ্যা 65 ধরে নিচ্ছি, সংখ্যাটা 2 অঙ্কের সংখ্যা, 65 কিভাবে তৈরি হয়? 65 তৈরি হয় 60 প্লাস 5, তাই তো? 60 মানে 6 ইন্টু 10 প্লাস 5,
এইভাবে তৈরি হয়। তাহলে এই পাঁচের ঘরটাকে বলা হয় একক ঘর, এটা বলা হয় দশক ঘর। জানা আছে তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওরা একটা সংখ্যা 72315 6। এখানে এই যে প্রথমটা হলো একক, এটা কিসের ঘর? এটা এটা এককের ঘর। এটা কিসের ঘর? দশকের ঘর। এটা কিসের ঘর? শতকের ঘর। এটা কিসের ঘর? হাজারের ঘর। জানা আছে নিশ্চয়ই। এটা কিসের ঘর? অযুতের ঘর। এটা কিসের ঘর? লক্ষের ঘর। তাহলে আমরা কি বলি? একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই যে 65 যে সংখ্যাটা লিখলাম, 65-র 6টা হচ্ছে দশক এবং 5টা হচ্ছে একক। তার মানে আমি একে এইভাবে লিখতে পারি 10 ইন্টু দশক প্লাস একক। যে কোনো সংখ্যা মানেই হলো 10 ইন্টু দশক প্লাস একক। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। দুই অঙ্কের যে কোনো সংখ্যা মানেই হচ্ছে 10 ইন্টু দশক প্লাস একক। আর যদি একে স্থান বিনিময় করি তাহলে কি হবে? স্থান বিনিময় মানে কি? এই যে 65 সংখ্যাটা কত হবে? 56 হবে। 56 মানে এটা তো এককের ঘরে ছিল, এটা একক ছিল, এটা দশক ছিল, মানে এই অনুযায়ী। তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 10 ইন্টু, আচ্ছা সংখ্যাটি হবে কত দেখো, 56 হবে সংখ্যাটা। তার মানে 56 মানে আমরা এইভাবে লিখতে পারি 10 ইন্টু 5, বা এইভাবে লিখতে পারি আমরা 50 যোগ 6, 56। তাহলে এটা কি লেখা? 10 ইন্টু 5 প্লাস 6 লিখতে পারি। তার মানে কি হচ্ছে? 10 ইন্টু 5টা কি ছিল? 5টা একক ছিল, একক প্লাস দশক। শুধুমাত্র এদের স্থান বিনিময় করবে, অর্থাৎ একক এখানে চলে যাবে, দশক এখানে চলে আসবে। দেখো 10 ইন্টু 10 একক প্লাস দশক। এখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা পেলাম, সেটা খুব ভালো করে মন দিয়ে মনে রাখবে। কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেলাম? দুই অঙ্কের যে কোনো সংখ্যা কত হবে? মূল সংখ্যা এটা হচ্ছে 10 ইন্টু দশক প্লাস একক। মূল সংখ্যা মানে আগের সংখ্যাটা 10 ইন্টু দশক প্লাস একক। যদি দশক আর একক দেওয়া থাকে, আমরা কিন্তু মূল সংখ্যাটা বের করতে পারি। আর এটা কি সংখ্যা? বিনিময় সংখ্যা, স্থান বিনিময় সংখ্যা, অর্থাৎ ইন্টারচেঞ্জ করেছে। এটা কি হবে? মূল সংখ্যা হচ্ছে এত, আর বিনিময় সংখ্যা এটা হচ্ছে 10 ইন্টু একক প্লাস দশক। দেখো এই জিনিসটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই যে আমি ঘর লিখলাম, এই জিনিসটা না বুঝলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারবে না। 6 নম্বর যে অঙ্কটা আছে, 6 নম্বর অঙ্কটা কিন্তু এই দুটো নিয়মের উপর দাঁড়িয়ে আছে। আমি আবার বলছি, মূল সংখ্যা মানে হচ্ছে 10 ইন্টু দশক প্লাস একক। আর ওই সংখ্যাটা যদি আমি এক্সচেঞ্জ করি, বিনিময় করি, অর্থাৎ ওই যে বললাম 65 কি বিনিময় করলে কি হবে? 56। 5 আগে আসবে, 6 পরে যাবে, তাকে বলা হয় বিনিময় সংখ্যা। বিনিময় সংখ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? এই 10 ইন্টু এককটা আগে আসবে, দশকটা পরে যাবে। বুঝা গেছে?
এগুলো ভালো করে জানতে হবে, তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে খুব সহজ মনে হবে। আদারওয়াইজ কিন্তু অঙ্কগুলো ভীষণ কঠিন মনে হবে। এখন কি হয় সমস্যা, যদি কোনো কিছু আমরা না বুঝতে পারি তাহলে সেটা আমাদের কাছে কঠিন মনে হবেই। ঠিক আছে, তাহলে এখন অঙ্কটা আমি শুরু করছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যা দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তার মানে একক স্থানীয় অঙ্কটা ছোট, যেটা ছোট তাকে আমরা এক্স ধরব। এখানে বলছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্কটা ছোট, ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক কি হবে 3x, 3 গুণ বলছে, এক্স এর 3 গুণ মানে 3x, 3 দিয়ে গুণ হবে। তাহলে এখন এই অবস্থায় দেখো মূল সংখ্যাটা বের করি। মূল সংখ্যার সূত্র আমরা জেনে ফেলেছি, 10 ইন্টু দশক প্লাস একক। আমরা জানি এতক্ষণ করে যে বললাম মূল সংখ্যা মানে 10 ইন্টু দশক প্লাস একক, এটা আমরা জানি। এর মধ্যে মানগুলো বসিয়ে দাও, 10 ইন্টু 3x প্লাস এক্স হলো। তার মানে এটা কত হবে, 10 আর 3 গুণ করলে 30x প্লাস এক্স, 30x আর এক্স যোগ করলে 31x, কি তাই তো হয় 31x। এখন কি বলছে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। এখন বিনিময় সংখ্যা বের করি। এখন বের করো বিনিময় সংখ্যা। বিনিময় সংখ্যাটা আমি একটু আগে বলেছি কি হবে, 10 ইন্টু একক, এককটা আগে আসবে, প্লাস দশক, দশকটা পরে যাবে। বিনিময় সংখ্যা, এটা আমি আবার বলছি। মনে করো 37 একটা সংখ্যা, এটা মূল সংখ্যা, এটা হচ্ছে মূল সংখ্যা। এই সংখ্যাটা কি সংখ্যা, আসল সংখ্যা বা মূল সংখ্যা। বিনিময় করলে কত হবে, 73 হবে বিনিময় সংখ্যা। উল্টে যাবে, 7টা আগে আসবে, 3টা পরে যাবে, একে বলা বিনিময়, এক্সচেঞ্জ। এটা কি সংখ্যা, বিনিময় সংখ্যা। বিনিময় সংখ্যা, সেই বিনিময় সংখ্যাটা মানে কত, আমরা সূত্রটা জানি, 10 ইন্টু একক প্লাস দশক। আবার এর মধ্যে মানটা বসিয়ে দিচ্ছি, 10 ইন্টু একক মানে কত এক্স, দশক মানে কত 3x, এই জানি আমরা, দশক মানে 3x। তার মানে 10x প্লাস 3x কত হয় 13x, যোগ করলে 13x হবে, 10 আর 3 যোগ করলে 13x হবে। এখন এখন এই সমীকরণটা যে আমি তৈরি করব, সমীকরণটা আমি কি তৈরি করব, অঙ্কটা ভালো করে কিন্তু পড়তে হবে, অঙ্কটা না পড়লে কিন্তু হবে না। নির্ণয় সমীকরণ, সমীকরণটা কি হবে বলো, এখানে আবার পড়ো কি বলছে, সংখ্যা দুটি বিনিময় করলে যে সংখ্যাটি হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। তার মূল সংখ্যাটা বড়, বিনিময় সংখ্যাটা মানে ছোট। মূল সংখ্যাটা কত বড়, 36 বড়, বুঝতে পারছো। মূল সংখ্যাটা কত 31x, মাইনাস বিনিময় সংখ্যাটা কত 13x, ইকুয়াল টু কত 36। বোঝা গেছে, এটাই কিন্তু আমাদের সমীকরণ, না বুঝলে আমি আবার বলছি, ভালো করে বুঝে নাও। এখানে বলছে সংখ্যাটি বিনিময় করলে যা হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। তার মানে মূল সংখ্যাটা বড়, বিনিময় সংখ্যা ছোট। মূল সংখ্যাটা হলো 31x আর বিনিময় সংখ্যাটা হলো 13x, তাহলে বিয়োগ করলে 36 হবে। এখন একে সমাধান করো। সমাধান আমাদের নিয়ম জানা আছে, এটা সমাধান কি হবে, ইমপ্লাইজ, এটাকে বিয়োগ করলে হবে, কত হয় বলো, 13 আর 11 আছে 8,
18x সমান সমান 36, তাই তো? x কত হবে? এটা 18 দিয়ে ভাগ হবে, 18 নিচে আসবে, জানা আছে। কারেন্ট কত হবে? 2 হবে। therefore x এর মান কত বেড়ে গেল? 2। x এর মানটা 2 বেরিয়ে গেল। কিছু বলার আছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কোথায় প্রবলেম হচ্ছে অঙ্কগুলো। আমাকে কমেন্ট করো, কমেন্ট না করলে কিন্তু হবে না। তোমরা যদি কমেন্ট না করো, চুপচাপ বসে থাকো, তা চুপচাপ বসে থাকলে কিন্তু অঙ্ক শেখা যাবে না। অঙ্ক ভালো করে জানতে গেলে কিন্তু একটু সক্রিয় হতে হবে, চেষ্টা কিন্তু করতে হবে। তোমাদের খুব ভালো কথা, সেই কথাটা আমি বারবার করে বলছি, যদি অঙ্ক শিখতে চাও তাহলে একটু পরিশ্রম করতে হবে, খাটতে হবে। দুই একটা অঙ্ক করলাম, ছেড়ে দিলাম, বুঝলাম না, সবাই সব বুঝতে পারে। যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের মাথায় ঈশ্বর বলো, আল্লাহ বলো, প্রকৃতি বলো, সেই বুদ্ধি, সেই জ্ঞান দিয়ে দিয়েছে। আমরা কিন্তু সমস্ত কিছু বোঝার ক্ষমতা আমাদের মাথায় আছে, কিন্তু আমরা সেটা নিজেরা বুঝতে চাই না দেখেই বুঝি না। আমরা কেন বুঝি না? আমরা সেই জিনিসটার মধ্যে ফাঁকি দেই, আমরা বুঝতে চাই না, সেই কারণে আমরা বুঝি না। তাহলে কঠিন অঙ্ক বলে কিন্তু কোথাও কিছু নেই, কোনো সমস্যাই সমস্যা নয়, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। তাহলে আমাদের অঙ্কটা শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমাদের কি বের করতে হবে? নির্ণয় সংখ্যাটি কত। লেখো নির্ণয় সংখ্যা, therefore নির্ণয় সংখ্যাটি কত হয়? 31x, মনে আছে? 31x, সংখ্যাটা 31x। তাহলে এর মধ্যে x এর মানটা বসিয়ে দিই। তাহলে 31 into 2, 62। 62 is the answer। নির্ণয় সংখ্যাটা 62। এখন অঙ্কটা সঠিক আছে কিনা আমাদের আমরা রাফে দেখবো অঙ্কটা সঠিক আছে কিনা। সঠিক আছে কিনা রাফে দেখবো। এটা তোমাদের পরীক্ষার খাতায় বা এই খাতায় করতে হবে না, তোমরা রাফে অঙ্কটা মিলিয়ে দেখতে পারো যে অঙ্কটা হলো কিনা। আমাদের কিন্তু অ্যান্সার দেখার প্রয়োজন নেই। দেখো এখানে অঙ্কটা কি বলেছিল, যে একটা সংখ্যা লাগবে যার এককের ঘরের অঙ্ক 62 সংখ্যাটা বেরোলো। এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কের 3 গুণ। সত্যি তো, এটা একক, এটা দশক। তাহলে এখানে এই 2 এর 3 গুণ হলো 6। মিলে গেল? মিলে গেল? হ্যাঁ কি না? মিলে গেল। 62 সংখ্যাটা তো বেরোলো। সংখ্যাটা কত বেরোলো? 62। এখানে 2 হচ্ছে একক, 6 হলো দশক। তাহলে এককের ঘরের অঙ্ক যা আছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের 3 গুণ। তার মানে 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 পাওয়া যাবে। ঠিক আছে, এটাকে এখন এই সংখ্যাটাকে উল্টালে বিনিময় করলে কি হবে? উল্টে দিলে কি হবে? 26 হবে। এখন এটা বিয়োগ করলে কত হবে? দেখো বিয়োগ কত হয়, দেখো 36 হয়। তো কোথায় সমস্যা, ভুল কোথায়? আমাদের তো তাই বলেছিল যে বিনিময় সংখ্যা, মূল সংখ্যা এবং বিনিময় সংখ্যা এদের পার্থক্য হলো 36। 62 হলো মূল সংখ্যা আর 26 হচ্ছে বিনিময় সংখ্যা। মানে উল্টে দিলে পরে 26 হবে। এদের বিয়োগফল কত হবে? 36 হবে। তাহলে এই হলো বিষয়। আমাদের উত্তর দেখার কোনো প্রয়োজন নেই, অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং মন দিয়ে অঙ্কগুলোকে দেখো। ধন্যবাদ।